ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকে আলোচনার বিষয়বস্তুটি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের ত্রয়োবিংশ অধ্যায়, বলির বন্ধন মুক্তি ও সুতল লোকে গমন। শ্রী শুকদেব বললেন, পুরাণ পুরুষ ভগবান এই কথা বললে সাধুদের প্রশংসা ভাজন মহানুভাব দৈত্যরাজ বলির নেত্রদয় অশ্রুভারাক্রান্ত হয়ে গেল। ভক্তির উদ্রেকবশত তিনি গদগদ স্বরে করজোরে বলতে লাগলেন। বলি বললেন, হে প্রভু, আমি তো আপনাকে ভালোভাবে প্রণাম করিনি, কেবল প্রণাম করার চেষ্টা করেছি মাত্র। তার ফলেই আমি এই সুফল লাভ করলাম, যা আপনার চরণাশ্রিতরাই লাভ করে থাকে। শ্রেষ্ঠ লোকপালগণকে কিংবা দেবতাদের আপনি কখনো যে দয়া করেননি, আমার মতো নিকৃষ্ট অসুর সহজেই সেই দয়া লাভ করল। শ্রী শুকদেব বললেন, বরুণ পাশ থেকে মুক্ত বলি বিষ্ণু, ব্রহ্মা ও শঙ্করকে প্রণাম করে সানন্দে অসুরদের সঙ্গে সুতেলে প্রবেশ করলেন। এইভাবে ভগবান বলির নিকট থেকে স্বর্গরাজ্য গ্রহণ করে ইন্দ্রকে দিয়ে অদিতির মনোবাঞ্ছা পূর্ণ করলেন এবং নিজে ত্রিভুবন পালন করতে লাগলেন। স্বীয় বংশধর পৌত্র বলিকে বন্ধনমুক্ত এবং ভগবত কৃপাপ্রাপ্ত দেখে প্রহ্লাদের হৃদয় ভক্তিভাবে পূর্ণ হয়ে গেল এবং তিনি ভগবানের এইভাবে স্তুতি করলেন। শ্রী প্রহ্লাদ বললেন, হে প্রভু, আপনি যে কৃপা করলেন সেই কৃপা তো কখনো লক্ষ্মী, ব্রহ্মা এবং শঙ্করকেও করেননি। অন্যদের কথা আর কি বলবো। বিশ্ববন্দিত ব্রহ্মা যার চরণ বন্দনা করেন, সেই আপনি অসুরের দ্বারপাল হলেন। হে শরণাগত বৎসল, ব্রহ্মা প্রমুখ লোকপালগণ আপনার চরণ কমলের সুধা পান করে সৃষ্টি রচনা করার শক্তি ও অন্যান্য বিভূতি লাভ করেছেন। আমরা তো অসুরজনী প্রাপ্ত জন্মাবধি কপট ও ক্রূর। আমাদের প্রতি আপনার এই কৃপা কি করে হলো যে আপনি আমাদের দ্বাররক্ষী হলেন? আপনি আপনার অপরিসীম যোগ মায়ার সাহায্যে লীলাচ্ছলে এই জগৎ সৃষ্টি করেছেন। আপনি সর্বজ্ঞ, সকলের আত্মা ও সমদর্শী। তবুও আপনার লীলা বড় বিচিত্র বলে মনে হয়। কল্পতরুর মতো আপনি সকলের বাসনা পূর্ণ করেন, কারণ আপনি ভক্তদের স্নেহও করেন। এই জন্য কখনো কখনো ভক্তদের প্রতি পক্ষপাত করেন, আর যারা আপনার থেকে বিমুখ তাদের প্রতি নির্দয় ব্যবহার করে থাকেন। শ্রী ভগবান বললেন, বৎস প্রহ্লাদ, তোমার মঙ্গল হোক। এখন তুমিও সুতল লোকে গমন করো। সেখানে তোমার পৌত্র বলির সঙ্গে আনন্দে থেকে জ্ঞাতিদের সুখী করো। সেখানে তুমি আমাকে সর্বদা গদা হাতে দণ্ডায়মান দেখতে পাবে। আমার দর্শনে তোমার যে আনন্দ হবে তার দ্বারা তোমার সমস্ত কর্মবন্ধন ছিন্ন হয়ে যাবে। শ্রী শুকদেব বললেন, হে রাজন, অসুর সেনাপতি বিমল বুদ্ধি প্রহ্লাদ যে আজ্ঞা বলে করজোরে ভগবানের আদেশ শিরোধার্য ও বলির সঙ্গে ভগবানকে পরিক্রমা করে তার অনুমতিক্রমে সুতল লোকে প্রবেশ করলেন। হে রাজন, অতঃপর ব্রহ্মাদি ব্রাহ্মণদের সভায় অবস্থিত শুক্রাচার্যকে
ভগবান শ্রীহরি বললেন, হে ব্রাহ্মণ, আপনার শিষ্য যজ্ঞ করছে। তার যজ্ঞে যে সব ত্রুটি হয়েছে আপনি তা পূর্ণ করে দিন। কারণ কার্যকালে যদি কোনো দোষ ত্রুটি হয় তাহলে ব্রাহ্মণের কৃপা দৃষ্টিতে সেসব দূর হয়। শ্রী শুক্রাচার্য বললেন, হে ভগবান, আপনি যোগেশ্বর যোগ্য পুরুষ। আপনাকে সমস্ত কর্মফল সমর্পণ করে বলি যজ্ঞ করেছে ও আপনার পূজা করেছে। সেই যজ্ঞে ত্রুটি কি করে হবে? কারণ মন্ত্র, অনুষ্ঠানের বিধি নিয়ম, দেশ, কাল, পাত্র ও দ্রব্য প্রভৃতি থেকে যে ত্রুটি দেখা যায়, কেবলমাত্র আপনার নাম সংকীর্তনে সে সমস্ত দূর হয়ে যায়। আপনার নাম সমস্ত ত্রুটি মার্জনা করে। তথাপি হে সর্বব্যাপী, যখন আপনি নিজে বলেছেন তখন আমি আপনার আদেশ নিশ্চয়ই পালন করব। কারণ আপনার আদেশ পালনই জীবের সর্বাপেক্ষা মঙ্গলময় কার্য। শ্রী শুকদেব বললেন, সরৈশ্বর্যশালী শুক্রাচার্য ভগবান শ্রীহরির আদেশ অনুসারে অন্য ব্রহ্মর্ষিদের সঙ্গে বলির যজ্ঞে যে সমস্ত কার্য অসমাপ্ত ছিল তা পূর্ণ করলেন। হে রাজন, এইভাবে ভগবান বামন বলির নিকট থেকে পৃথিবী ভিক্ষা করে শত্রুগণ কর্তৃক অধিকৃত স্বর্গরাজ্য নিজের অগ্রজ ইন্দ্রকে প্রদান করলেন। তারপর প্রজাপতিদের অধিপতি ব্রহ্মা, দেবর্ষি, পিতৃগণ, মনু, দক্ষ, ভৃগু, অঙ্গিরা, সনৎকুমার ও মহাদেবের সঙ্গে কশ্যপ ও অদিতির সন্তুষ্টি ও সর্বভূতের মঙ্গলের জন্য বামন ভগবানকে সমস্ত লোক এবং লোকপালদের অধিপতি পদে অভিষিক্ত করলেন। হে রাজন, বেদ সমস্ত দেবতা, ধর্ম, যশ, লক্ষ্মী, মঙ্গল, ব্রত, স্বর্গ এবং অপবর্গ প্রভৃতি সকল বিষয়ের পালন ও মঙ্গলের জন্য সর্বশক্তিমান বামন ভগবানকে উপেন্দ্রের পদেই অধিষ্ঠিত করলেন। তখন সকলেই অত্যন্ত আনন্দিত হলেন। এরপর ব্রহ্মার অনুমতি নিয়ে দেবরাজ ইন্দ্র বামন ভগবানকে রথে বসিয়ে অন্য লোকপালদের সঙ্গে নিয়ে স্বর্গে গমন করলেন। বামন দেবের বাহুবলে ঋতরাজ্য ফিরে পেয়ে এবং বামন ভগবানের ভুজবলে রক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র পরম ঐশ্বর্যযুক্ত ও নির্ভয়ে আনন্দ উৎসব পালন করতে লাগলেন। হে রাজন, ব্রহ্মা, শঙ্কর, সনৎকুমার, ভৃগু প্রভৃতি মুনি, পিতৃগণ, ভূতগণ, সিদ্ধগণ ও বিমানে আরোহী দেবতারা সকলে শ্রী ভগবানের এই অদ্ভুত এবং মহান কর্মের প্রশংসা করতে করতে স্ব ধামে চলে গেলেন এবং তারা সকলেই এই অদিতির প্রশংসা করতে লাগলেন। হে কুরুকুল তিলক, তোমাকে আমি ভগবানের এই সব লীলা কথা শোনালাম। এই লীলা কথা শ্রবণ করলে শ্রোতার সব পাপ বিধৌত হয়ে যায়। ভগবানের অনন্ত লীলা এবং অপার মহিমা। যিনি ভগবানের মহিমার সম্পূর্ণ বর্ণনা করতে ইচ্ছা করেন তিনি যেন পৃথিবীর ধূলিকণা গণনা করতে চান। মন্ত্রদ্রষ্টা ঋষি বশিষ্ঠ বলেছেন, এমন কোনো ব্যক্তি জন্মায়নি কিংবা জন্মাবে না যিনি ভগবানের মহিমা পূর্ণভাবে বর্ণনা করতে পারেন। যিনি দেবতাদের আরাধ্য অদ্ভুত লীলাময় বামন ভগবানের এই চরিত্র গাথা
শ্রবণ করেন তিনি পরম গতিপ্রাপ্ত হন। দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ অথবা মনুষ্যযজ্ঞে ভগবানের এই লীলা কীর্তন করা হলে সে কর্ম সুসম্পন্ন হয়। শ্রেষ্ঠ মহাত্মাগণ এটি অনুভব করেছেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের বামন অবতারের ত্রয়োবিংশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছি। নিজের মনে করে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। আজকের মতো আসি তাহলে, দেখা হবে অন্য আরেকটি অধ্যায়ে। ভালো থাকবেন। রাধে রাধে।